ইমাস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে পুঁই ফল বা পুঁই শাকের মিচুরি রান্না। পুঁই শাকের মিচুরি এখন খুবই পাওয়া যায়, তো এই রান্নাটাই খুব ভালো মজার হয়। কিভাবে সেটাই দেখিয়ে দেবো আজকের রেসিপিতে। এভাবে পুঁই শাকের মিচুরি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলো একই সাইজের কেটে নিতে হবে। এটা একটু শক্ত হয়, এই জন্য আস্ত না দিয়ে এভাবে একটু ফালি করে দিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে পেঁয়াজ, মরিচ আর রসুন বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এবারের সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। একটু মশলা কষে আসলে এর ভিতরে দিব পুঁই ফল বা মিচুরি দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। মিনিট মতো এভাবে একটু মশলাটা খুব ভালোভাবে মিচুরির গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর এটা রান্নার পালা। আমি এবার মিচুরিটা কষিয়ে নেওয়ার জন্য এক বাটি পানি দিয়েছি। এভাবে অল্প আঁচে যদি ঢাকা দিয়ে রান্না করা হয় খুব সহজেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এই পানিতেই কিন্তু মিচুরিটা কষিয়ে নেওয়া হয়ে যাবে। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিব। এভাবে বারবার নাড়াচাড়া করে আমি মিচুরিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 80% কুক কিন্তু হয়ে যাবে এই কষিয়ে নেওয়াতে। এবার ঝোলের জন্য পানি দেব, যে যতটা ঝোল পছন্দ করে সেই অনুযায়ী ঝোলের পানি দিবেন। তারপর আমি পর্যায়ে মাছ দিয়ে দিব। পুঁই ফল বা মিচুরি দিয়ে এইভাবে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। হয়েসার ঠিক কিছুক্ষণ আগে আমি এখানে দিয়েছি জিরা আর পেঁয়াজ বাটা। জিরা আর পেঁয়াজ বাটাটা শেষে দিলে খুব স্বাদ ভালো আসে। আমার রান্না হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। দেখে বুঝতে পারছেন কতটা মজার হয় শীতের এই সিজনে। তাই সবাই একবার হলেও রান্না করে দেখুন। এভাবে মাছ দিয়ে মিচুরি রান্না খুবই ভালো লাগে, খুব মজার হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে ইমাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।